গুড মর্নিং ফ্রম কাঞ্চনপুর। আজকে 21শে ডিসেম্বর 2025। আমরা এই মুহূর্তে আছি কাঞ্চনপুরে। এটা আমার জেঠতুতু দিদির বাড়ি। আমরা গতকালকে এখানে আসছি, নাইট হোম করছি। তো আজকে আমাদের প্রোগ্রাম, আমরা জম্পুই হিল যাব। এখন সকাল 9:30 বাজে। আমরা ব্রেকফাস্ট করব, তারপরে 10:30টার মধ্যে আমরা জম্পুই হিল রওনা দেব। মান্নার গাড়িতে উঠলো মান্নার ফ্যামিলি, আর সঙ্গে অভি আর শান। আর স্করপিওতে উঠতেছি আমি, রাঙ্গাদা আর সঙ্গীতা। আমরা স্টার্ট করলাম জম্পুই হিলের উদ্দেশ্যে। আমি সামনে, আর এই আমরা পাইলট পেছনে সঙ্গীতা, আর এই রাঙ্গাদা। ভাঙ্গুন 27 কিলোমিটার, কনপুই 53 এবং আইজল 158 কিলোমিটার। এই স্টার্ট হইলো আমাদের জাতীয় সড়ক, ন্যাশনাল হাইওয়ে 208। কাঞ্চনপুর থেকে আমরা এখন ভাঙ্গুনের উদ্দেশ্যে। এটা চেকপোস্ট। হিলে ওঠার সময় এখানে চেকিং করা হয়। ত্রিপুরা পুলিশ, টিএসআর তারা আছে। কাঞ্চনপুর লুকের এই যে সামনের গাড়িতে আমার ভাগ্নে, মান্নার গাড়ি আর মান্নার ছেলে, আমার নাতি, খুব এনজয় করছে জার্নিটা। মাহির সামনেই জম্পুই হিল রেঞ্জ, আর এই হইল রাস্তা সামনে। এবার অভি জম্পুই হিল রাইড এনজয় করতেছে। এই যে আমার ভাগ্নে বউ আর মাহির, এই মান্না, অভি, শান নাম, এই যে শান। আর এই হইল জম্পুই হিলের জাস্ট এন্ট্রান্স পয়েন্টের একটু পরেই ভিউ। কি দারুণ! সেলফি মোডে এই যে পেছনের রেঞ্জটা, এটা হলো জম্পুই হিল রেঞ্জ। এখন চলছে আমাদের ফটো সেশন। আমরা সবাই মিলে অনেকগুলা ফটো তুললাম। লাস্ট বৃষ্টির সময় এখানে একটা বিশাল ধস পড়ছিল, ল্যান্ডস্লাইড। এই যে বিশাল বিশাল পাথর ভেঙে পড়ছে উপর থেকে। ভাগ্যিস তখন এই রোডে কোনো গাড়ি বা মানুষজন ছিল না, যার ফলে কোনো ক্ষয়ক্ষতি তেমন হয় নাই। কিন্তু রাস্তার অবস্থা কাহিল। দেখেন অনেকটা জায়গা যে রাস্তা নষ্ট হয়ে রয়েছে। এখন জেসিবি দিয়া এই রাস্তা আস্তে আস্তে পরিষ্কার করা হয়েছে। এই হলো অবস্থা। বিশাল উঁচু পাহাড় কিন্তু এটা। আর তার ঠিক উল্টা দিকে একটা পার্ক আছে ছোট। এই যে এই দিকটায় আমরা এখন এই পার্কটা একটু ঘুরে আমো। এই যে আমরা গাড়ি পার্ক করেছি। এই যে আমরা এখন পার্কে যাবো, মাহির আর পেছনে রাঙ্গাদা। এটা পার্কে যাওয়ার একটা ছোট্ট ব্রিজ। আমরা এখন একটা ছোট্ট পার্কে ঢুকছি। এখানে মিনিট 5 থাকুন, তারপর ভাঙ্গুনের দিকে আগে যাবো। কিন্তু পার্কের অবস্থা করুন, কোনো মেনটেনেন্স নাই। এখানে আই লাভ জম্পুই লেখা আছে, সুন্দরী। কিন্তু ফুল গাছ টাছ থাকলে আরো ভালো লাগতো। এই যে আমার মিসেস ফটো সেশনে ব্যস্ত। আর উপর থেকে এই যে কাঞ্চনপুর সাইডের ভ্যালির মতো জায়গাটা দেখতে অনেকটা এরকম। ভাঙ্গুন যাওয়ার রাস্তায় যে ওয়াটারফল, এটা ক্রস করে আমরা এক্ষণে আগেতেছি ভাঙ্গুনের দিকে।
আমরা এখন ভাঙ্গুন রোড থেকে একটা ব্রাঞ্চ রুটে যাইতেছি, একটা বাইসাং বাইসাম, এটা দানছড়া রোড। তো ওইদিকে গেলে নাকি একটা ভালো ভিউ পাওয়া যায়, তো ওই ভিউ পয়েন্টটা যেতেছে। আমরা এই মুহূর্তে আছি মংচুয়াং ভিলেজে, এটা জম্পুই হিল এরিয়ারই একটা অংশ। আর এই সামনে যে অংশটা দেখা যাইতেছে এটা হচ্ছে একটা ভিলেজ, ত্রিপুরারই। কি নাম? লুংথির। সামনের একটা ভিলেজ, লুংথির ভিলেজ। আর তারপরে আছে লঙ্গাই নদী, আর নদীর ওই পাটটা মিজোরাম, মিজোরামের রেঞ্জ ওইটা। আমরা এখন মনপুই ভিলেজে পৌঁছছি। মনপুই ভিলেজ ক্রস করতেছে এখন। হঠাৎ করে আকাশে কালো মেঘ, মেঘলা ভাব, রৌদ্র নাই। মনপুই ভিলেজ থেকে নিচের দিকের এই ভ্যালির দৃশ্যটা এরকম। বামুন যাওয়ার রাস্তায় প্রথম ভিলেজ হইল এই মনপুই ভিলেজ। এই যে টিলার উপরে যে ভিলেজটা, এটা মনপুই ভিলেজ। পরে একটা চার্চও আছে, আর বাকি সব ভিলেজের বাড়িঘর। এটা মনপুই চার্চের যে রাস্তাটা, এটা বেশ একটু উপরে। আমরা এখন উপর দিকে যাইতেছি, চার্চের সামনে। চার্চটা দেখুন। এই যে চার্চ এরিয়া, চার্চের কাছাকাছি আমরা পড়ছি। অনেক লোকজন আমরা দেখতে পাইতেছি যারা চার্চ থেকে প্রেয়ার করার পরে বাড়ি ঘরে যাইতেছে। বাহ, দারুণ এরিয়া। উপরটা না এলে কিন্তু বোঝা যেত না কি সুন্দর, রিয়েলি দারুণ। এটা মনপুই ব্যাপটিস্ট চার্চ। 1924 সালে এটা প্রতিষ্ঠা করা হয়েছিল। কি সুন্দর। এখানে প্রচুর মানুষ। আজকে সানডে, সবাই প্রেয়ার করে। আর সামনেই ক্রিসমাস, তো সবাই চার্চের সামনে প্রেয়ার করার পরে এনজয় করতেছে। অনেকেই আড্ডা দিতেছে, তারা গ্রামের মানুষ যারা। আর আমরাও আসলাম এখানে এটা দেখতে। রিয়েলি খুব ভালো লাগছে। এটা মনপুই ব্যাপটিস্ট চার্চ। আমরা এখন লোকাল যারা আছেন এখানে, একজনের সঙ্গে কথা বললাম। এখানে নাকি টোটাল 190 ফ্যামিলির মতো আছে এবং পপুলেশন অ্যারাউন্ড 900। আর এই হইল চার্চের ভেতরের দৃশ্য। খুব দারুণ, রিয়েলি খুব সুন্দর। এখানে আজকে সানডে প্রেয়ার ডে, সবাই প্রেয়ার করে এখানে। আর সবাই একসাথে এখানে মিলিত হওয়ার পরে এখানে প্রেয়ার হয়। অলরেডি আজকের প্রেয়ার শেষ। এই যে এখানে ডায়াস দেখেন, আর বসার কি সুন্দর ব্যবস্থা। এই যে দেখুন, পুরাটা চার্চই কিন্তু খুব সাজানো। ইভেন পেছন দিকে উপরেও বসার, এই যে বসার জায়গা আছে। তো এখানে নাকি 20 ফ্যামিলির মতো রিয়াং
বসবাসকারী আছে, তো তাদের জন্য একটা আলাদা চার্চ। তারাও ব্যাপটিস্ট, কিন্তু তারা সেপারেটলি আরেকটা চার্চে প্রেয়ার করে। We are staying today in traditional kitchen. Okay, you can visit that you get Bungo Research. Bomjum Resort Bungo Research is here. ফায়ার All are natural, you see. ট্লাক্সি গ্রামের কাছাকাছি জায়গায় এখানে একটা সৎসঙ্গ বিহার, অর্থাৎ ঠাকুর অনুকূল চন্দ্রের আশ্রম একটা আশ্রম। তো আমরা এখন এটা দেখুন, যেমন ধর্মের মিলন ক্ষেত্র, এন্ট্রান্সটা কিন্তু খুব সুন্দর। দুই ধর্মের মিলন ক্ষেত্র। বাদিকে নতুন নতুন বিল্ডিং কনস্ট্রাকশন চলছে, আর সামনেই সৎসঙ্গের আশ্রম। অ্যাকচুয়ালি সৎসঙ্গের যতগুলো আশ্রম আমি দেখছি সবগুলাই কিন্তু খুব সুন্দর। তাদের বিশেষ করে আশ্রমের যে বিল্ডিং, তার কারুকার্য খুব সুন্দর। এই যে আশ্রমের কনস্ট্রাকশন, এটার ইনোগ্রেশন অর্থাৎ উদ্বোধন হয়েছিল ফেব্রুয়ারি 2015-র 26 তারিখে। আর এই হইল আশ্রমের সামনের দিকটা। 3 তলা একটা বিল্ডিং, এখানে তাদের অফিস রুম থেকে শুরু করে সব কিছু আছে। খুব সুন্দর বিল্ডিং। এখানে কিন্তু ফুলের বাগান করলে আরো সুন্দর লাগতো। তো এখানে পরিচর্যায় যারা আছে, খুব বেশি লোক নাই অ্যাকচুয়ালি, 2-4 জন লোক আছে। ওইদিকে উপরে হইলো ট্লাক্সি ভিলেজ, যেটা যে ভিলেজটা ক্রস করে আবার পরে আমরা এই মন্দিরটা পাইলাম বা আশ্রমটা। আর এখান থেকে এই নিচের দিকে ভ্যালি বা যে জাম্পু হিলের রেঞ্জটা এইরকম। আমরা ভাঙ্গুনের কাছাকাছি পড়ছি। এই হলো ইডেন টুরিস্ট লজ, বুঝছি না আর বাদিকে স্কাই চ্যালেট, একটা আমি অক্ষণ আইছি নতুন প্রাইভেট হোমস্টে। আর ও কইমু আমরা এখন আইছি খালি ইডেনে যাবো। খবর লই আমি আমরা এখন ইডেন লজে ঢুকতেছি। এই ভাঙ্গুনের একমাত্র গভর্নমেন্ট লজ লজ বা হোটেল এটা। এখন নতুন পরিসরে আবার শুরু হয়েছে। এই যে নতুন বিল্ডিং সামনের যেটা, ওইটাতে রেনোভেট করে খুব ভালো ভালো রুম করা হয়েছে। দেখি যদি ফাঁকা থাকে আমরা একটু এক্সপ্লোর করুম। এই হইল ইডেন লজ। এই যে আমরা দেখতেছি অনেক টুরিস্ট, সম্ভবত তারা এখানে আসিল গতকালকে অথবা আজকে আইছে না, এখন ওই পুরান বিল্ডিং এর দিকে যাইতেছে। তাহলে তাদের বুকিংটা বোধহয় পুরান বিল্ডিং এ। আর এটা হইছে নতুন বিল্ডিং। আর জাস্ট কিছুদিন আগেই, এই নভেম্বরের 28 তারিখ, এই নতুন বিল্ডিং এর উদ্বোধন হয়েছে। আমরা ত্রিপুরার মাননীয় ট্যুরিজম মিনিস্টার সুশান্ত চৌধুরী, মিনিস্টার রতনলাল নাথ এবং শান্তনা চাকমা উপস্থিত আছিলেন। এছাড়া ফিলিপ কুমার রিয়াং এমএলএ, তাদের উপস্থিতিতে এই নতুন বিল্ডিংয়ের সূচনা হয়েছিল নভেম্বরের 28 তারিখ। এই হলো নতুন ইডেন লজের যে নতুন বিল্ডিং, তার উপরে ওঠার সিঁড়ি। খুব দারুণ করে সাজানো হয়েছে কিন্তু এটা ফার্স্ট ফ্লোর। আমরা যাবো সেকেন্ড ফ্লোরে। তো গতকালকে থেকে এই রুমগুলা পাবলিকের উদ্দেশ্যে দেওয়া হইতেছে, কিন্তু ব্যাড লাক, আমরা পাইছি না। নেক্সট টাইম আশা করি এই বিল্ডিংয়ে থাকুম। এই সেকেন্ড ফ্লোর। সেকেন্ড ফ্লোরে যে কোনো একটা রুম আপনাদেরকে এখন দেখাম। এটা একটা সুইট রুম, 305 নাম্বার। এখানে ভেতরে ঢোকার পরে এলো এরকম চেয়ার টেবিল আছে দেওয়া।
এটা লিভিং রুম, এই এসি দেওয়া আছে, ওয়েল ফার্নিশড একদম। এখানে একটা এলসিডি টিভি, রুমটাও বেশ বড় সড়ো। আর ভিতর দিকে বেডরুম, এই সাইডে হচ্ছে বেডরুম। এই যে অ্যাকচুয়ালি এখানে কালকে গেস্ট আসছিল, আগুছালি অবস্থা, এখানে পরিষ্কার করতেছে। এটাও এসি, বেশ সুন্দর। আর এখানে টয়লেট। এই রুমগুলা প্রিমিয়ার রুম। এই যে 302 নম্বর এটা। তো এখানে ঢুকে সেরে বাদিকে একটা বড় গ্লাস, আর এখানে কাপবোর্ড আছে। এখানে খোলা জায়গা, নিচে একটা মিনি ফ্রিজ, বাহ খুব সুন্দর, যদিও খালি। তারপর এইদিকে চেয়ার আছে। এটা অ্যাকচুয়ালি উডেন ফিনিশিং। এই যে একটা ফ্যান, বিশাল একটা বেড, আর ওইদিকে আর একটা চেয়ার, এসি, এলসিডি টিভি, বেশ সুন্দর সাজানো গোছানো। বেডের পাশে লাইট, এখানে একটা ছবি, সুন্দর ছবি, একদম ওয়েল মেনটেন্ড। আর এদিকে একটা টয়লেটও আছে। ওয়াশরুমটা দেখাই। এই যে ইউরোপিয়ান কমোড, গিজার, শাওয়ার, এভরিথিং। ছোট্ট একটা মিরর, লাইট, হ্যান্ড ওয়াশ, বেসিন সবই আছে। এবং ওয়াশরুমটা মোটামুটি মিডল সাইজ। আর এই রুমের ভাড়া 3,500 টাকা। আর সুইট রুম যেটা আগে দেখলাম আমরা, ওইটা 5,000 প্লাস জিএসটি। আর প্রিমিয়ার রুমে 3,500 প্লাস জিএসটি। ইডেন লজ থেকে পেছন দিকে যে জম্পি হিলের ভিউ এরকম। আর এটা তো এদিকেই বেলিয়াংশিপ। আর এই দিকটা যে এরিয়া, এটা বেলিয়াংশিপ, যেখানে আমরা আজকে রাত্রে থাকুন, এই দিকটা।